নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। আজকে মিক্স ফ্র্যাকশনের কিছু শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো একবার শিখে গেলে 10 সেকেন্ডে 10টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এরকমই একটা প্রশ্ন যেমন 7 নম্বরে আছে 999 পূর্ণ 995 বাই 999 ইন্টু 3টে 9। এটা পিএসসি ক্লার্কশিপ 2024-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। এটা যদি আমরা ভেঙে অর্থাৎ গুণ করে করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে সলভ করতে। তো সেই জন্য এটাকে আমাকে শর্ট ট্রিক্স আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। তো সেটা কিভাবে করব, এখানে টোটাল 7টা প্রশ্ন নিয়েছি। তো সেই 7টা প্রশ্ন কিভাবে শর্টকাটে হয় সেটা দেখে নাও। 9 পূর্ণ 7-এর 9 ইন্টু 9, একটা ছোটো এক্সাম্পল নিয়েছি। কি করতে হবে, এই লাস্টে 9 রয়েছে, লাস্টে যতগুলো 9 আছে সেটা লিখে দেবো। আর এইখানে শুরুতে দেখব কতগুলো 9 রয়েছে। শুরুতে এখানে একটা 9 রয়েছে, এই জন্য একটা 0 লিখে দেবো। সেখান থেকে বিয়োগ করে দেবো কি, এই শেষের সাথে প্রথমেরটা মাইনাস করে দেবো। 9 থেকে 7 বিয়োগ করলে কত হয় 2, তাহলে 90 থেকে 2 বিয়োগ করলে 88। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 88। একই রকমভাবে 2 নম্বর প্রশ্নটা একটু বড় নিয়েছি, একটা 9 বেশি নিয়েছি অনেকগুলো। তো সেটা কিভাবে করব, 999 পূর্ণ 53 বাই 99, তাহলে এই লাস্টে দুটো 9 রয়েছে, তাহলে দুটো 9 থাকার জন্য দুটো 9 যেমন আছে হুবহু লিখব। আর শুরুতে 3টে 9 আছে, সেই জন্য 3টে 0 লিখব। আর কি করব, এই 99 থেকে 93টা বিয়োগ করে দেবো, অর্থাৎ 9 থেকে 3 বাদ দিলে কত হয় 6, আর 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কী হবে, 10 থেকে 6 বাদ দিলে হয় 4, হাতে 1, 4 আর 1 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 9, হাতে রইল 1, 9 থেকে 1 বাদ দিলে হবে 8, 9। তাহলে 98954 কোন অপশানে আছে, অপশান এতে রয়েছে 98954, সেই জন্য এটা সঠিক উত্তর অপশান এ হবে। একই রকমভাবে 3 নম্বর প্রশ্নটা দেখো কিভাবে করব। তো এটা দিয়েছে 3টে 9, দুই দিকে 3টে করে 9 রয়েছে। তো আমরা কি নিয়ম হচ্ছে লাস্টে যে 3টে 9 রয়েছে হুবহু 3টে 9 আমরা লিখে দেবো। 3টে 9 লিখে দিলাম। এবার শুরুতে যে 3টে 9 আছে তার জন্য 3টে 0 লিখব, 3টে 0 লিখলাম। এবার এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা এর সাথে বিয়োগ করে দেবো, এর সাথে বিয়োগ করে দেবো। তাই 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, আর 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5। এখান থেকে আমরা যদি 58 বিয়োগ করে দিই তাহলে কত হবে, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 5 আর 1 6, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 9 থেকে 1 বাদ দিলে হবে 8, আর দুটো 9 যেমন আছে বসে যাবে, অর্থাৎ 998942 কোন অপশান আছে, 998942 অপশান সিতে আছে, এই জন্য এটা রাইট আনসার অপশান সি। একই রকমভাবে 4 নম্বর প্রশ্নটা দেখো কিভাবে করব। এইখানে দুটো 9 রয়েছে, সেই জন্য এটাকে দুটো 9 লিখে দেবো। আর এইখানে কটা 0 আছে, 4টে 0 আছে, সেই জন্য এটার সাথে 4খানা 0 আমরা লিখে দেবো, 1 2 3 4। আর কি করব, এদের মধ্যে ডিফারেন্স বের করব, অর্থাৎ 9 থেকে 99 থেকে 91 বাদ দিলে কত হয় 8, তাহলে এখান থেকে আমরা 8 বিয়োগ করে দেবো। যদি 8 বিয়োগ করে দিই তাহলে কত হবে, যদি 9,90,000 থেকে যদি 8 বিয়োগ করে দিই তাহলে কত হবে, যদি একবারে না করতে পারো ডাইরেক্ট বিয়োগ করে নেবে। যেমন 10 থেকে 8 বাদ দিলে হয় 2, হাতে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, আবার হাতে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, আবার হাতে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, আবার হাতে 1, 9 থেকে 1 বাদ দিলে 8, আর লাস্টে হবে 9, 989992। তাহলে এটা কোন অপশানে আছে, অপশান এতে রয়েছে, অর্থাৎ 989992 অপশান এ। 5 নম্বর প্রশ্নটা দেখো, এটা কিভাবে করব আমরা। 5 নম্বর প্রশ্ন একই রকম প্রসেস, এখানে 3টে 9 রয়েছে, সেই জন্য 3টে 9 হুবহু যেরকম আছে লিখে দেবো। আর এই শুরুতে 1 2 3 4 5টা, টোটাল 2 4 5টা 9 আছে, এই জন্য এর সাথে 5টা 0 লিখে দেবো। ঠিক আছে, এবার আমরা কি করব, এইটার মধ্যে গ্যাপ বের করব। 999 থেকে 331 যদি বিয়োগ করি কী হবে, 9 থেকে 1 বাদ দিলে হয় 8, তারপরে হচ্ছে কি 9 থেকে 3 বাদ দিলে হয় 6, তারপরে হচ্ছে কি 9 থেকে 3 বাদ দিলে হবে 6, 6 6 8 আমরা বিয়োগ করে দেবো। এটাকে যদি আমরা বিয়োগ করি 10 থেকে 8 বাদ দিলে হয় 2, হাতে রইল 1, 6 রেখে 7, 10 থেকে 7 বাদ দিলে হয় 3, হাতে 1, 6 রেখে 7, একই রকমভাবে 10 থেকে 7 বাদ দিলে হবে 3, হাতে রইল 1, 10 থেকে 1 বাদ দিলে হবে 9। 9332 কোন অপশানে আছে, 9332 একমাত্র অপশান ডিতে রয়েছে, অর্থাৎ এখানে বাকিটা সলভ আমাদের করতেই হবে না, আমাদের লাস্ট 4টে ডিজিট দিয়ে অপশানে চলে আসছে, এই জন্য এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি। 6 নম্বর প্রশ্ন 9 পূর্ণ 993 বাই 999 ইন্টু 999, তাহলে প্রসেস হচ্ছে লাস্টের 3টে 9 রয়েছে, এই জন্য 3টে 9 আমরা লিখব।
লিখে শুরুতে একটা 9 রয়েছে, অর্থাৎ এখানে একটা 0 লিখব। আর 999 থেকে 993টাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 6, 6, এটা 0 রয়েছে, তাই 9 থেকে 3 বাদ দিলে 6। তাহলে এটা আমরা যদি মাইনাস করি, 10 থেকে 6 বাদ দিলে হবে 4, হাতে 1, এটা 84। তাহলে 84 দেখো একমাত্র অপশান এর শেষেই রয়েছে 84, অর্থাৎ বাকিগুলোতে আর আমাদের সলভ করতেই হবে না, আমরা এটাতেই আনসার পেয়ে যাব 84। তো আজকের শেষ প্রশ্ন 7 নম্বর, যেটা পিএসসি ক্লার্কশিপ 2024-এ এসেছিলো। এই প্রশ্নটা কিভাবে সলভ করব? একই রকম প্রসেসে আমরা সলভ করব। এখানে রয়েছে লাস্টে কি 3টে 9 রয়েছে, তাহলে 3টে 9 আমরা লিখে দেবো এরকমভাবে সেম টু সেম। আর শুরুতে কটাগুলো 9 রয়েছে? 3টে 9, এই জন্য এর সাথে 3টে 0 লিখব। এবার আমরা কি করব? এটা বিয়োগ করে দেবো। 999 থেকে 995 যদি বিয়োগ করি তাহলে হবে 4। এখান থেকে যদি আমরা 4 মাইনাস করি কি হবে? 0 থেকে তো 4 বাদ দেওয়া যায় না, শুরু থেকে 10 ধরতে হয়। তাহলে 10 থেকে 4 বাদ দিলে হবে 6। তাহলে 6 দেখো একমাত্র অপশান বিতে রয়েছে, আর কোনো অপশানের নেই, সেই জন্য অপশান বি হবে রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। 7টা আমরা প্রশ্ন করলাম এবং 10 সেকেন্ডে এক একটা প্রশ্ন যদি ঠিক করে বোঝো ইউনিট ডিজিট দিয়ে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেটা সংকল্প সংকল্প কম্পিটিটিভ স্টাডি, এটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। যদি তোমরা টেলিগ্রামটাতে জয়েন করো তাহলে এই যে সলিউশন পিডিএফ, এই পিডিএফটা পেয়ে যাবে এবং যখন যেটা চাকরি বেরোবে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, সেই চাকরির আপডেটগুলো, কখন ফর্ম ফিল আপ হবে, কখন অ্যাডমিট কার্ড দেবে, কখন এক্সাম হবে, এই সমস্ত আপডেট এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পাবে এবং মক টেস্টগুলোও ফ্রি অফ কস্টে পুরো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।